আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। শ্রী শুভময় দত্ত ও স্বর্গীয়া শিশুবালা দত্তের লেখা বই থেকে আমি পাঠ করছিলাম। তো তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। প্রাতকালীন ভ্রমণের পর বাড়ি আসিয়া হাত পা ধুইয়া তিনি তাহার বিছানায় উপবেশন করিলে যদি কেহ উপদেশ প্রার্থী হইয়া তাহার নিকট যাইত, তাহা হইলে তাহাকে অতি বিনয়ের সহিত হয় তাহার বিছানার বসিতে অনুরোধ করিতেন, নতুবা ওই ঘরের মেঝেতে খুব পরিষ্কার জায়গা থাকিলেও আগন্তুক ব্যক্তিকে কোনো প্রকারের আসন দেওয়ার জন্য অতিমাত্রায় ব্যস্ত হইয়া পড়িতেন এবং পরে অনেকক্ষণ উপদেশ দিতেন। অপরপক্ষে যদি কেহ জিজ্ঞাসু হইয়া না আসিত, তবে কোনো সংবাদপত্র বা অন্য কোনো পুস্তকে মনোযোগের সহিত পড়িতে থাকিতেন। একেবারে অলসভাবে বসিয়া সময় নষ্ট করিতে তাহাকে কখনো দেখি নাই। তাহার ঘর হইতে ফল বা অন্য কিছু প্রসাদ না পাইয়া প্রায় কেহই বিদায় গ্রহণ করিতে পারিত না। সময় সময় বিকালবেলা প্রায় ৩টার সময়ও তাহাকে বেড়াইতে বাহির হইতে দেখিয়াছি। তিনি কখনো খুব আস্তে হাঁটিতেন না এবং বেড়াইতে বাহির হইয়া কোথাও বিশ্রাম করিতেন না। আমরা কোনো দিন অত্যন্ত ক্লান্ত হইয়া তাহার পিছন হইতেই এক স্থানে বসিয়া পড়িতাম এবং তিনি পার্কের মধ্যে খুব লম্বা চক্কর দিয়া পুনঃ আমাদের নিকট আসিয়া উপস্থিত হইলে তাহার অনুগমন করিতাম। বেড়াইবার সময় লক্ষ্য করিয়াছি যে তিনি রাস্তার উপর যেখানে সেখানে থুতু ফেলিতেন না। প্রয়োজন হইলে রাস্তার একধারে জঙ্গল বা ঝোপের মধ্যে ফেলিতেন, যাহাতে কোনো পথিকের নগ্ন পদে চলার সময় বিরক্তির বা অসন্তোষের কারণ না হয়। বেড়াইবার সময় তিনি কোনো কথাবার্তাও বলিতেন না। ইহাও লক্ষ্য করিয়াছি যে যদি কোনো পার্কে বেড়াইবার সময় কোনো পরিচিত ব্যক্তির সহিত দেখা হইত, তৎপর দিন তিনি ওই দিকে বেড়াইতে না যাইয়া অপর কোনো পার্কে বা স্থানে বেড়াইতে যাইতেন। তাহার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল কোনো ব্যক্তির সহিত পথে দেখা হইলে এবং তিনি প্রণাম করিলে কেমন আছেন ইত্যাদি ২-১ কথা বলিয়া তাড়াতাড়ি চলিয়া যাইতেন। ইহা হইতে আমার এই বিশ্বাস জন্মাইয়াছে যে ভ্রমণকালে বহু লোকের সঙ্গে নানা প্রকার কথাবার্তা বলার সময় স্থিরতার ব্যাঘাত হয় এবং কোনো বিষয়ই উপকার না হইয়া অপকার হওয়ারই সম্ভাবনা বেশি থাকে। অতএব ওই সম্পর্কে তাহার আচরণের প্রতি লক্ষ্য রাখিয়া আমাদের সাবধান হওয়া কর্তব্য। শ্রী শ্রী ঠাকুরকে নিষ্প্রয়োজনে কোনো কথা বলিতে শুনি নাই। কেহ কোনো কথা না জিজ্ঞাসা করিলে তিনি কচিৎ কথা বলিতেন, কিন্তু কেহ মনে মনেও তাহার উপদেশ প্রার্থনা করিলে সংবাদপত্র বা অন্য পুস্তক পড়া বন্ধ করিয়া অনবরত উপদেশ দিতেন। এমনকি শারীরিক অত্যন্ত অসুস্থতা সত্ত্বেও কোনো উপদেশ প্রার্থীকে তাহার উপদেশ হইতে বঞ্চিত করিতেন না। সময় সময় ইহাও লক্ষ্য করিয়াছি যে শারীরিক অত্যন্ত কাতর অবস্থায় তিনি বারংবার নিকটস্থ পাত্রে থুতু ফেলিতেছেন, তত্রাচ অনর্গল উপদেশদানে বিরত হন নাই। ওই অবস্থা দেখিয়াও শ্রোতাগণের মধ্যে কেহ মনোযোগের সহিত ওই অমূল্য উপদেশ বলি শ্রবণ না করিয়া পরস্পর কথা বলিতেন বা অন্যদিকে মনোনিবেশ করিতেন। ইহাতেও আমার মনে হয় সময় সময় অত্যন্ত বিরক্তির সঞ্চার হইত। ঠাকুরকে কিন্তু কখনো শ্রোতাদের ওই প্রকার অসাবধানতার জন্য কিছু বলিতে বা কথা বন্ধ করিতে দেখি নাই। উপস্থিত সকলের মনোযোগ থাকুক আর নাই থাকুক, তৎপ্রতি ভ্রূক্ষেপ না করিয়া তিনি তাহার কথাই বলিয়া যাইতেন। শ্রোতাদের মধ্যে এই প্রকার অমনোযোগিতা ও সৌজন্যের অভাব দেখিয়া তাহাদের বিদায় গ্রহণের পর আমি একদিন শ্রী ঠাকুরকে বলিলাম, এইরূপ অসুস্থতার মধ্যে অতক্ষণ কথা বলিতে আপনার কষ্ট হয় না? ঠাকুর মৃদু হাসিয়া উত্তর দিলেন, না, কোনো কষ্ট হয় না, কারণ এই তো আমার কাজ। বন্ধুরা, আজকে আর আমি পাঠকে এগিয়ে নিয়ে যাব না, পরের দিন ঠিক পরের থেকে পাঠ করব। আর তার আগে ওই আমার একই রিকোয়েস্ট, দয়া করে এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।
আজকের মতো পাঠকে এখানেই বিরাম দিলাম।